আমি রামিশা ফ্রেন্ড, তোমার রামিশা সাইন্টিস্ট। সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটি ছোট্ট ফ্রাইডে ডেলি ব্লগে। সুন্দর একটি সানস্ক্রিনের রিভিউ থাকবে, একটু ঘুরোঘুরি, একটু পড়াশোনা, সবকিছু মিলিয়ে থাকবে আমার এই ছোট্ট ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে আমি পর্দাগুলো খুলে দিয়ে দেন একটু বারান্দায় চলে গিয়েছিলাম। আচ্ছা, তোমরা বলো তো, কে কে তোমরা বাহিরে না গেলে সানস্ক্রিন ব্যবহার করো না? আমি এমন একজন মানুষ যে ঘরের ভেতরেও সানস্ক্রিন ব্যবহার করি, বাইরে গেলেও সানস্ক্রিন ব্যবহার করি, আর রান্না করতে গেলে তো সানস্ক্রিন মাস্ট বি ব্যবহার করি। অ্যান্ড এত বেশি বার মানে সানস্ক্রিন ইউজ করার জন্য আমার অ্যাফোর্ডেবল প্রাইসের বেস্ট একটা সানস্ক্রিন মনে হয় ফ্রেয়ার সানস্ক্রিন। এটা তাদের নতুন একটা ফর্মুলা। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। এটার প্যাকেজিংয়ের কালারটা যতটা কিউট, এটা কার্যকারিতাও অনেক বেশি। এটা একদমই স্কিনকে ম্যাট একটা লুক দেয় অ্যান্ড একদমই হোয়াইট কাস্ট দেয় না। এটা একদম ক্রিমি টেক্সচার মতো হলেও কিছুক্ষণ পরই একদম স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায়। এটা SPF PA++ আছে এটাতে। এটা তোমরা 2-3 বার রিঅ্যাপ্লাই করতে পারবে। বাজেটের কোনো ইস্যু নেই, কারণ এটি একদমই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড নন স্টিকি, নন গ্রিসি। তোমরা সানস্ক্রিনটি পেয়ে যাবে ফ্রেয়াস বাংলাদেশ পেজে। স্কিন কেয়ার করে আমি একটু পড়াশোনা করতে বসলাম। দেন লম্বা একটা সময় পড়াশোনা শেষ করে শাশুড়ি আম্মু হচ্ছে এখানে নাস্তা বানিয়ে দিল, পরোটা আলু ভাজি, সেটাই খেলাম। তারপর আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু শুক্রবার আগের দিনই আমি বেডশিট চেঞ্জ করেছি, তাই চটচলতি বিছানাটা গুছিয়ে নিলাম। আমার সেরকম কোনো কাজ ছিল না। রুমটা গুছানো থাকলে অনেক ভালো লাগে। তারপর শাওয়ারে যাওয়ার জন্য জামা কাপড় বের করে শাওয়ারে চলে গেলাম। শাওয়ার শেষ করে এসে নামাজ পড়তে বসলাম। নামাজ শেষ করে আজকে হচ্ছে লাঞ্চের পর একটা পেশেন্টকে দেখতে যাব। আমাদের এক রিলেটিভ কুমিল্লা থেকে এসেছে ঢাকায়, তার একটা অপারেশন আছে, তাই চটজলদি লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল আজকে চিকেন বিরিয়ানি। তারপর আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমি গিয়েছিলাম আমার যাদের সাথে হসপিটালে, বাট সেখান থেকে পরে আপনাদের ভাইয়া মানে মিস্টার হাজব্যান্ড আমাকে পিক করে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল। অনেকদিন ধরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই সে বলল চলো, যেহেতু আজকে তুমি বাহিরেই আছো, আমরা একটু ঘুরে আসি। তো আমরা দুজন মিলে ডিসাইড করলাম আমরা একটু বেলি রোড যাবো, কারণ বেলি রোড আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের একটি জায়গা। বেলি রোড যেই প্রথমে আমি হচ্ছে ফুলের দোকানটা দেখলাম, সেখান থেকে আমি নিজের জন্য আমার পছন্দের রজনীগন্ধা কিনে নিয়েছিলাম। সবগুলো এতটা বেশি ফ্রেশ ছিল না, তাই আমি বেছে বেছে 2টা পেয়েছি, সেই 2টাই নিয়েছি। দেন আমরা টুকটাক হালকা পাতলা নাস্তা অর্ডার করেছিলাম। বাট ট্রাস্ট মি, এখন বেলি রোডের স্ট্রিট ফুড বা এই ফুডকার্টের খাবারগুলো একদমই আগের মতো নেই। শর্মা নিয়েছিলাম, মিট বক্স নিয়েছিলাম এবং একটা লেমন মিন্ট নিয়েছিলাম। লেমন মিন্ট ছাড়া কোনোটাই একটু ভালো লাগেনি। পাশেই ওয়াফেল আপ ছিল, তাই ওয়াফেল আপ থেকে একটা নাটেলা ওয়াফেল নিয়ে নিলাম, কারণ আমার এই ওয়াফেলটা অনেক বেশি ভালো লাগে। এটার নাটেলা ফ্লেভারটা এত ইয়ামি চকলেটি, সেটা নিয়ে নিলাম। অ্যান্ড এই তো মিস্টার হাজব্যান্ড ভিডিওতে আসতে চাচ্ছিল না, তাই হালকা করে তাকে একটু ক্যাপচার করে নিলাম। দেন বাসায় আসার সময় আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম বেলি রোডে। আমরা এই সময়টা অনেক এনজয় করি। বিয়ের আগে এরকম অনেক ঘোরাঘুরি করতাম, হাঁটাহাঁটি করতাম আমরা, সেই সময়গুলোকেই আমরা মিস করি। অ্যান্ড এইভাবেই আজকে সুন্দর দিনটা শেষ হয়ে গেল। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। টাটা সবাইকে।